হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড মর্নিং। সো আজকের ইন্ট্রোটা আমি একদম ফেসে এসে দিচ্ছি না, আজকে তোমাদের জল দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি আমার বাড়ির বন্যা। এই যে দেখো কি পরিমাণে জল হয়েছে, আর এদিকে গাছে দেখো ফুল ফুটাও কমে গেছে। দেখো সব গাছের অবস্থা, এই দেখো। আর এইদিকে দেখো, এই দিকের গাছগুলোতে খুব একটা জল পায় না, এগুলোতে কিন্তু অনেক ফুল ফুটে আছে। দেখো এই যে এই গাছের এই পাশটা দেখো, এই যে বেগুনি জবাটা দেখো কি সুন্দর। দেখো তোমাদের বলেছিলাম না যে যখন ফুল ফুটবে তখন 8-10টা করে ফুটবে, কিন্তু এখন কিন্তু তার থেকেও বেশি ফুটে, এখন প্রায় 18-20টা করে ফোটে। এই যে দেখো পেছনের দিকটা শুধু দেখো লাল জবাটা, আর এখানে সাদা জবা দেখো। সাদা জবা এখানে কটা ফুটেছে, 3, 6, 8, 9, 10টা। আর এদিকে দেখো চাল কুমড়ো গাছটা মাত্র লতাচ্ছে, আর এই যে পুঁই শাকের গাছটা কিন্তু বেশ উঠেছে, তাও ভাগ্যিস বস্তাতে লাগিয়েছে, তবুও দেখো ধুয়ে যাচ্ছে মাটিগুলো। হাই গাইস, আমি নতুন ঝাল কিনছি, নতুন ঝাল কিনবো। আমি ওই ঝাল কিনছি আর কিনবোর মধ্যে ফারাক আছে। কিনবো একটা বার্থডে আমার, সবাই যে নিমন্ত্রণ দেখতে। ওর বাবা, 1 তারিখে বার্থডে, সবার নিমন্ত্রণ। বাহ, তো সবাই চলে আসো, চলে এসো, আসো না, আমিও তো ভুল বলি। চলো স্নান করাবো। আর এইখানে দেখো বাসনের একদম ঢিপ, এখনও রান্না বসাইনি, তো এখন বাবুকে আগে স্নান করাবো, করিয়ে তারপর বাসন মেজে আমি স্নান করে তারপর রান্নাঘরে ঢুকবো। সো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তারপর যাব তোমাদের আজকে নদীতে জল দেখাতে। নদীর জলটা দেখলে তোমরা আজকে মানে দেখো চারিপাশে জল, চারিপাশে জল। আর ওই যে দেখো আমাদের কাকু, ওই দেখো কি করে কাকু, ব্রাশ করে নাকি নাকি খায় আমাদের নটু বাবু। এইখান থেকে সব সরাসরি দেখা যায়। আর পেছনের জল দেখো, জল দেখা যায়, দেখা যায় না, গাছের জন্য দেখা যাচ্ছে না। ঠিক আছে, পরে দেখাবো। এই দেখো আমাদের বাড়িতে একটা কি ভাঙারি না কি বলে, এটাই কাবরিওয়ালা না কি জানি বলে, সব কিছু গোটাচ্ছে। হ্যাঁ, বর্ষার দিন তো অভাব পড়েছে, এই জন্য বিক্রি করে তোমাদের দাদাভাই চাল আনবে। আসলে এই জায়গাটা জাম হয়ে গেছে, তাই আমি বললাম সব বস্তায় তুলে রাখো, একদম জাম হয়েছিল, তো ওই জন্যই সব এই বড় বস্তাটার মধ্যে ঢুকিয়ে রাখছে, কারণ পোকামাকড়ের উপদ্রব শুরু হয়ে যায়। ও ফুলগুলো, এই ফুলটা এরকম ফোটার অপেক্ষায় ছিলাম যে কবে দেখবো এরকম, যে গাছটা ভরে ফুল ফুটেছে, কি দারুণ লাগছে। ফুল হয়। সো ফাইনালি কিন্তু আমি কাজে নেমে গেছি। সকাল থেকে অনেক কিছু দেখালাম, অনেক কিছু বকবক করলাম, ঘুরে ঘুরে জল দেখলাম, কিন্তু নদীতে এখনও যাইনি, কারণ সকালবেলা এখন যদি নদীতে জল দেখতে যাই তাহলে আমার আর কাজ হবে না। তো ওই জন্য বিকেলের দিক দিয়ে ফ্রি হয়ে তারপর তোমাদেরকেও দেখাবো, আমি নিজেও দেখতে যাব। তো এখন কিন্তু আমি ওই জামা কাপড় দুটো শুধু মেলে দিয়ে এসে চট করে বাবুকে স্নান করাচ্ছি। তার মধ্যেই দেখো বাবুর 2 শাকরিক এসে দাঁড়িয়েছিল, তো ওরা এসে দেখে বলছে বাবা তুই তোকে স্নান করিয়ে দিতে হয়। তো যাই হোক বলে ঠলে চলে গেল। আর এদিকে দেখো ওকে আমি স্নান করাচ্ছি। আর উঠানে এতটা জল হয়েছে, বারবার জলে নামতে আমারও ইচ্ছে করে না, কিন্তু বাবু তো বারে বারেই নেমে যায়, যতই স্নান করিয়ে পরিষ্কার করে দেই না কেন, তবুও প্রত্যেকটা সময় ও দেখবো জলে নেমে গেছে। মানে একটুকু চিন্তা করে না যে পায়ে ঘা উঠে যাবে, চুলকানি হবে, এইসব চিন্তা করে না, কারণ এগুলো হলো বৃষ্টির জমা জল, এগুলো কিন্তু ভীষণভাবে ক্ষতি করে। আমি সকালে ধরো ঘন্টাখানেক শুধু এই জলের উপর দিয়ে 2-4 বার হাঁটাহাঁটি করি, তাতেই আমার পায়ে বোধহয় ঘা উঠে উঠে যায়, এরকম একটা অবস্থা। কারণ কি সকালে ধরো এই মানে ধোয়া কাচা জলগুলো সব বালতিতে টেনে নিয়ে আসি, তারপর রান্নাঘরের যা রান্না করার জন্য জল লাগবে সেগুলোকে টেনে নিয়ে আসি। তো সেটা সকালে যদি করে নিই তাহলে সারাদিন কিন্তু আমাকে আর জলে নামতে হয় না। হ্যাঁ, তো সেই জন্য আমি একবারে সকালবেলা যা টেনে নেওয়া টেনে নিয়ে তারপর কিন্তু স্নান সেরে একবারে ঘরে ঢুকি। মানে এই উঠানে জল জমলে এই সিস্টেমটা আমার এটাই থাকে। আর আমার মোটরটাও কদিন থেকে খারাপ হয়েছে,
তো সেই কারণেই কিন্তু আমার একটু প্রবলেমটা একটু বেশি হচ্ছে। তো মোটর থাকলে যদিও আমাকে জল টেনে টেনে নিতে হতো না, সুইচটা দিলে তো হয়ে যেত, কিন্তু এখন তো সেটা সম্ভব নয়। এখন যে মোটরটা যে খারাপ হয়েছে সেটা যে রেঞ্জ পড়ছে তাতে আমি চিন্তা করেছি যে নতুন মোটরই নেব। তো সেই কারণে এখন বর্ষাটা না বেরোলে আর এই মোটর টোটর এখানে হাত দিব না, তো ওই কারণে একটু আমাকে কষ্ট করতে হবে। আর এদিকে দেখো, বাবু যে সকালে বই পড়েছিল সেই বইগুলোও কিন্তু আমাকে গুছোতে হলো। এটা কিন্তু রোজ দিনের আমার কিন্তু নিয়ম। ও পড়াশোনা করবে কিন্তু কোনো সময় বই গুছিয়ে রাখবে না, সব সময় আমাকেই গুছিয়ে রাখতে হয়। তো যাই হোক, কী করা যাবে করি। তো বিছানাটাও এত বেলা পর্যন্ত ছিল, আর তার মধ্যে দেখো আবার চলে এসছে। তো হলো সুবিনয়, ও আমাদের পাশের বাড়িতেই থাকে, আর এটাকে তো চেনেই আমার ভাই। এই যে এসেই দেখো ওর পেছনেই শুধু লাগবে, মানে ওর কাজই বোধহয় এটা যে আসবে আর মানে মামা ভাগ্নে খোঁচাখাচি করবে, এটাই ওদের মানে আনন্দ। তো যাই হোক, আমি বাবুকে রেডি করে দিচ্ছি, কারণ ওকে যদি এখন একবারে না রেডি করে অন্য কাজে হাত দিই তখন আর পরে আর পাবো না, কারণ ও আবার জল কাদায় নেমে গেলে মুশকিল। তো এই জন্য ওকে পরিষ্কার করিয়ে দিয়ে বলেছি যে বারান্দায় বসে থাক, বেরোবি না বাড়ি থেকে, কারণ চারপাশে জল কাদা পোকামাকড় দুনিয়ার, মানে খুব রিস্ক হয়ে যায়। ও সব কিছু পোকামাকড় চেনেও না কোনটাতে কতটা রিস্ক আছে না আছে, তো ওই কারণে ওকে নিয়ে আমার একটু মানে সমস্যাটা বেশি। তো এইদিকে দেখো সব রেডি রেডি করিয়ে ওকে বসিয়ে দিয়েছি, এরাও দুজনে বসে পড়েছে। এখন আমি আমার বাসনগুলো মাজামাজি করব, আর এদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু লাস্টের দিকে স্ক্রিপ্টে যখন আমি আরও বাকি কাজ করেছিলাম, মানে ক্যামেরাটা অন করে দিয়ে, তো তখন আমার একটা ফোন এসেছিলো, সেটা পরে গিয়ে দেখলাম ফোন এসেছিলো, তো ফোনটা আসাতে আমার লাস্টের স্ক্রিপ্টটা ছিল না। তো যাই হোক, কোনো ব্যাপার না, একটা স্ক্রিপ্ট শেয়ার করতে পারলাম না। নেক্সট টাইম অবশ্যই এটা ধ্যান রাখবো যাতে কোনোটা মানে ছুট না যায়। তো আমি বাসন কোসনগুলো ধুয়ে মেজে তারপর কিন্তু আমি বারান্দা একদম যেমন রোজ দিন রোদ থাকলেও ধুয়ে দিই, সেই দিনও কিন্তু মানে আমি ধুয়েইছিলাম, কিন্তু ওই স্ক্রিপ্টটাই আসেনি। তো যাই হোক, কোনো ব্যাপার না, জল ঠলগুলো তুলেছিলাম। তো এখন দেখো বাসনের কারি কিন্তু আমার কোনো সময় জন্য কম নেই। যখনই আমি বাসন মাজতে বসবো তখনই দেখবে যে তোমাদের দিদিভাই এইভাবে এক গাদা বাসন নিয়ে বসে আছে। তো এটা আমার একদম হবে, কারণ সারাদিনে আমার এতবার চা হয় আর এত লোকের আনাগোনা আমার বাড়িতে। তো ওই জন্য প্রত্যেকটা সময়ই এও সে যেই আসুক না কেন, মানে বাসন তো বেরোতেই থাকে। কারণ এখানে আসলে হয়তো আমরা চা সবাই একসাথে মিলে বসে খেয়েছি, বা হয়তো মুড়ি মাখা খাওয়া হয়েছে, তো এরকম অনেক ধরনের খাওয়া দাওয়া চলে, তো সেই কারণে বাসনগুলো থাকে। তো ওরা যদিও অনেক সময় মাজতে চায় যে আমি এগুলো ধুয়ে মেজে দিয়ে রাখি, কিন্তু আমার ভালো লাগে না, কারণ আমার বাড়িতে এসে কেউ বাসন মাজবে সেটা আমার ভালো লাগে না। তো থাকুক, আমি এখন পারবো না, কিছুক্ষণ পরে করব, সে ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে এসে কেউ বাসন মাজুক সেটা আমার ভালো লাগে না। তো সেই জন্য আমি মাজতে দিই না, না হলে ওরা করতে চায়। তো যাই হোক, নিজের কাজ নিজেকে করাই ভালো, কারণ আমি চাই না যে আমার অভ্যাসটা খারাপ হয়ে যাক, কারণ আমি যেরকম আছি সেরকমই সারা জীবন থাকতে চাই। হ্যাঁ, এটা ঠিক, যখন আমার কোনো সমস্যা হয় কোনো কাজ নিয়ে, মানে খুব প্রবলেমে পড়ে যাই, তখন কিন্তু সবাই মিলেমিশেই করে দেয়, সেটা তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো। যেমন আমার গাছ পরিষ্কার করা, তারপরে যে গাছের জাংলা দেওয়া, এসব বিষয়ে কিন্তু সবাই কিন্তু এসে হাতে হাতে করে দেয়। তো সেটা ঠিক আছে, কিন্তু আমার আবার এই সংসারের কাজগুলো যেগুলো হয় সেগুলো আমার কাউকে দিয়ে করাতে একটুকু পছন্দ করি না আমি, কারণ যখন আমি না পারবো, অসুস্থ থাকবো, তখন করে দেয়, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমি সুস্থ থাকাকালীন যদি কাউকে দিয়ে কাজ করে সেটা আমার কাছে মনে হয় তাকে অসম্মান করা হচ্ছে। তো সেই কারণে আমি সেটা পছন্দ করি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ শেষ হয়ে গেল। সো স্নান টান হয়ে গেছে, এখন কী করবো, এখন হলো রান্নার দিকে যাব, বাজারও চলে এসছে। তো তার আগে কয়েকটা একটু গোলা রুটি করে খেয়ে নিতে হবে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে, একটু ভাবছি একটু চাপড়ি বানিয়ে খাবো, চাপড়ি গোলা রুটি যে যেটা বলো। তো চলো কি বাজার এসছে তোমাদের দেখাই। এই দেখো আমার বাজার, এটা হলো চিকেন, আর কি রান্না করবো জানি না, সবজি তো আছে কিন্তু কি রান্না করবো বুঝতে পারছি না। এদিকে কয়েকটা বাসন গোছানো বাকি আছে। সো চলো রুটিটা করে খেয়ে নিই, তারপর আসছি। সো ফ্রেন্ড, রান্না কিন্তু কম। তো দেখো এখানে কিন্তু চিকেন কিন্তু হয়ে গেছে, এখনই আমার মানে গ্যাস অফ করে দিলে হয়ে যাবে। অফ হয়েও গেল, একদম শেষের দিকে এসে ক্যামেরাটা ধরেছি। যাই হোক, চিকেনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর এখানে পাঁপড় ভাজলাম, আর এখানে সবজি দিয়ে ঢেঁকি শাক করলাম। এই হলো আজকের লাঞ্চ মেনু।
তো এখনও খাওয়ার কেউ আসেনি, তোমাদের দাদাভাই আছে, আমি আছি, কিন্তু বাবু আর ভাই দুজনে মিলে গেছে ওই বাড়িতে, তো এখনও আসেনি। আসলে তারপর কিন্তু আমরা খাওয়াটা শুরু করব, ঠিক আছে? তো ওরা আসুক, তারপর খাওয়ার সময় আবার ক্যামেরাটা অন করব। হাই গাইস, हाय गाइस, हमारे दी বন্যা লাগছে, তোমার কোটে আছেন? কোন আর কি করবেন তা কোন শেষ? তোমার আইসো বন্যা দেখি যাও। এগুলো মেন্টাল, মেন্টালের দল সব। আমরা ফুটবল প্লেয়ার, হ্যাঁ, শেষ, ভাই শেষ। আমাদের মোহনবাগান খেলা হবার ধরছে, আইসো সবাই মিলি। এইরকম রিয়াকশন গুলো কমেডিতে দেওয়া লাগে, ব্লগে দিয়ে কি হয়? আমাদেরগুলো দেখাও। তোদেরগুলো দেখাইতেছি তো। এইরকম করে রিয়াকশন গুলো আসলে কমেডিতে দেওয়া লাগে, তখনকার ম্যান ম্যান করে। ওই দেখো পাঁচ পাকে খেলা হবার ধরছে, মানুষিলা খেলি ধরছে। ওই দেখেন পাঁচ পাকে খেলা হচ্ছে, ইস্ট বেঙ্গল মোহনবাগান। সব মেন্টাল নিয়ে থাকি আমি, সব মেন্টাল। এই যে দেখো রাস্তা ভর্তি সব মেন্টাল। টিকিট না পান তো হামা বাড়ি আইসো। খাওয়া দিবেন? কচুর পাতার বেলকা, কচুর পাতা পেলকা হয়, আর সজনা পাতার না ছাগা। শালা। আমরা যাব এখন জল দেখতে, নদীতে জল বেড়েছে সেটা দেখতে যাব। আর এই পায়ে ব্যথাটা তো এই জঙ্গলে হুটহাট করে নামিস না রে, আসো আইসো তা কোটে গেছে। আমাদের পাড়ায় কিন্তু এরকম ভাষা না, হ্যাঁ আমরা এগুলা ফাজলামি করে বলি তাই। ওই তোর ভাই মামা খাইতে আসবে না কখন? রাত্রে? ওর আর খাওয়ার কপাল নাই, ঘর দেখি ছবি। ওর জন্য বৈশা রইলাম। দেখো রাস্তার কি পরিস্থিতি, রাস্তাটা দেখো শুধু। এই ইস রে, এই প্যান্টটা যদি খারাপ করছিস না বাবাই, রাস্তাটার কি অবস্থা, যাও নিজে। কি অবস্থা রাস্তাটার, এই জন্যই তো মনে হয় আজকে গাড়ি ইয়ে হয়ে গেছিল। খুব পরিস্থিতি খারাপ রাস্তার। কি হলো, তুই কেন আসলি? মানে পাতি দিছিল, কিন্তু পাতিতে কাজ হয় নাই যা দেখতেছি। এই যে না না, যখন ওই যে রোদ থাকে না, তিল না, যখন আমি একদিন খাপা মারছিলাম যেমন না ছোট মশা। আবার পিঠের তিলটাকে সবাই শুধু মশা ভাবে আর মারে। ইসে কি যেন, যখন রোদ থাকে না এক নাগারে, তখন পাতি দিয়ে উপর দিয়ে যদি মাটি দিয়ে দেয় তাহলে ঠিক আছে, কিন্তু এইভাবে কাদার মধ্যে পাতি দিয়ে লাভ নেই। সব খালি পায়ে আসছে রে। হ্যাঁ খালি পায়, পায়ের মধ্যে কিছু লাগলে ওই বর্ষার দিনে একটা বাড়ি ঘরেরও চাপ থাকে না। এই পাশে মুখই ভালো করে দেখা যায় না, দেখো ক্যামেরা কেমন ফাটা ফাটা আসে। বন্যা বন্যা নদী আর দেখালা ওই এগুলো কিসের গাছ রে? এগুলো কি গাছ? পটল গাছ। এটুকু জানলার মধ্যে এত গাদাগাদি, এরকমই তো হয় তাই? কই এই যে এই যে এই যে এই যে পটল। আমার না এরকম করে জানলা করতে খুব ভালো লাগে। না আমি যে এটার দিকে শুধু ধ্যান দিয়ে আছি। এটা হলো জাঙ্গি পটল, আর একটা হয় মাটির মধ্যে। এই যে কত পটল, এই যে পটল, কি ভাল লাগে না দেখতে? এরকম যদি আমার বাড়িতে হইতো।
আমি বাবারও পেলাম জল ভালোই হচ্ছে শশার বিচি আনতে। বুঝছো এখানে বা কি লাগাবো? ঘন্টা পড়বা ওই অনেকটা জল আসছে রে দেখো আমরা এখানে স্নান করি কোনো ব্যাপার এই জলে স্নান করলে না গায়ের মধ্যে ঘা পচা ছাড়া কিচ্ছু হবে না। ওই যে এগুলো সব পটল নাকি এটা ঝিঙা? না না কি এটা? চাল কুমড়ো। হ্যাঁ এটা চাল কুমড় না, হ্যাঁ এরকম কেন? তো এটা চাল কুমড় তো রে ভাই। জীবনে কি গাছ দেখে নাই? এটা হলো ঝিঙ্গা গাছ। এই যে চাল কুমড়ো। হ্যাঁ কামসা তো যোগ আছে নাকি ওই দিন নাই চলো এগুলো যোগের কথা শুনলেই হাওয়া টানে। হ্যাঁ এটা বটিয়েছিল নাকি? এই পর্যন্ত মনে আসছিল। হয় স্নান করতে পারবি অবি? এইগুলো বৃষ্টিটা না থাকাতে কমছে। অবি এখানে এই নদীতে এসে মানুষ স্নান করলে উপায় আছে ওই দিক তো জল আছে না। এই যে এই পাঁচটা এখানে এই যে সেদিনকে সো ফ্রেন্ড, ঘড়িতে বাজে এখন রাত 8টা, আর এখন দেখো এই দুপুরের খাওয়া এখন খেতে এসছে, আর এই যে খেতে বসেছে দুজনেই। তো এই যে দেখো আমাদের গরিবানা খাওয়া বর্ষার দিনে, আরও পাপড় দিয়ে হাই করছে। কাকু যে আজকে ভিডিওর মধ্যে শুরু করছিল। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আগামীকাল আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।